মুখ্যমন্ত্রীর গলায় আক্ষেপ, এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। যাদের জন্য লাঠি খেয়ে অনশন করেছি সেখানে এত টাকার খেলা, এত বিট্রে বুঝতে পারিনি। সোনাচূড়ায় রিগিং করা হয়েছে, এর বদলা নেব গদ্দার। শনিবার যাদবপুরের 12 ভূতের মাঠে সায়নীর সমর্থনে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই টিএমসি সুপ্রিমো ষষ্ঠ দফায় নন্দীগ্রামে অশান্তি এবং রিগিংয়ের অভিযোগ করেন। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন, বলেন সোনাচূড়ায় 7-8টি বুথে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে, এর বদলা নেব গদ্দার। চিরকাল তোমার বিজেপি থাকবে না। তার টার্গেট যে শুভেন্দু অধিকারী, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। নাম না নিলেও তিনি কিন্তু বিরোধী দলনেতাকেই নিশানা করেছেন। কি বলেছেন মমতা, শোনাবো। এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। গতকালও আপনারা দেখেছেন, ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে মহিষাদলে, এজেন্টদের অপহরণ করা হয়েছে। এবং কালকে সোনাচূড়ায় 7-8টি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার। চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছো, আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম, তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে। ভুলে যেও না, গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে, ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন, মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখের লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু, ভয়ে কথা বলতে পারে না। এই রিগিং যদি তৃণমূল করত, সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতোই, কাঠ পুড়তো তো পুড়তোই, শ্মশানের চিতায় কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে। প্রসঙ্গত, ষষ্ঠ দফা নির্বাচনের দিনই দেদা ছাপ্পার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবাংশু দাবি করেন যে ওই ভিডিওটি নন্দীগ্রামে। দেবাংশুর দাবি, নন্দীগ্রামের সোনাচূড়া অঞ্চলের 279 নম্বর বুথে অবাধে ছাপ্পা ভোট হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তমলুকের তৃণমূল প্রার্থী লেখেন, শুভেন্দুবাবু লজ্জা করুন একটু। তবে পাল্টা বিরোধী দলনেতা দাবি করেন সব ভুয়ো। শুভেন্দু অধিকারী দেবাংশুকে কটাক্ষও করেন, বলে ও একটা চিটিংবাজ কোম্পানির কর্মচারী। শুনুন শুভেন্দু অধিকারী সেদিন কি বলেছিলেন এই অভিযোগ সামনে আসার পর। তমলুকের প্রার্থী দেবাংশু, তিনি একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলছে যে নন্দীগ্রামে নাকি ছাপ্পা ভোট হচ্ছে। ভুয়া, ও তো চিটিংবাজ কোম্পানির কর্মচারী, যে ভাইপো বউর নামে সিঙ্গাপুরে কয়লার পাচারের টাকা পাচার করে, যার গোটা বংশ চোর, লিপস অ্যান্ড বাউন্সের। তমলুকের প্রার্থী দেবাংশু, তিনি একটা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলছে যে নন্দীগ্রামে নাকি ছাপ্পা ভোট হচ্ছে। ভুয়া, ও তো চিটিংবাজ কোম্পানির কর্মচারী, যে ভাইপো বউর নামে সিঙ্গাপুরে কয়লার পাচারের টাকা পাচার করে, যার গোটা বংশ চোর, লিপস অ্যান্ড বাউন্সের। অর্থাৎ এক কথায় বলে দিলেন ওটা ভুয়ো ভিডিও। নন্দীগ্রামের ভোট নিয়ে এর আগে বসিরহাটের হারোয়ার সভা থেকেও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কাল রাতে মহিষাদলে আমাদের এক কর্মীকে খুন করেছে, আমি এদের ছাড়ব না। মনে রাখবেন, রাজনৈতিক বদলা আমি নেবই নেব, একেবারে তীব্র হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট কেন্দ্রের হারোয়া সার্কাস ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, রাতে মহিষাদলে আমাদের একাধিক কর্মীকে খুন করেছে, আমি এদের ছাড়ব না, বদলা আমি নেবই নেব। মোদি বলছেন বিনা পয়সায় গ্যাস দেবেন, নো গ্যারেন্টি 420। আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক, বিজেপি যাক, শান্তি থাক।
হাড়োয়া সভা থেকে মমতার বক্তব্যের নির্বাচিত সেই অংশ শুনুন। আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে। কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষা দলে খুন করেছে। আমি এদের ছাড়বো না, মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব। এবং তাই যে মোদি মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, নো গ্যারেন্টি 420, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে 420, রেশন দিচ্ছে 420, বলছে 15 লাখ টাকা করে দেবো 420। মনে রাখবেন চক্রান্ত করে, দাঙ্গা করে, এক একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের লাগিয়ে দেয়। আমরা চাই না, আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক, বিজেপি যাক, শান্তি থাক, দেশ ভালো থাক, বিজেপি যাক, দাঙ্গা থাকবে না, বিজেপি থাকবে না, দাঙ্গা যাক, শান্তি থাক, মানুষ থাক, বিজেপি যাক। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আর মাত্র এক দফার নির্বাচন বাকি, সেই নির্বাচনের আগে প্রচারের ঝাঁঝ বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রচারের সভাগুলো থেকে, বিভিন্ন জনসভাগুলো থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে বিজেপিকে টার্গেট করছেন। কিন্তু সবথেকে বেশি যাদবপুরের এই 12 বুথের মাঠের সভায় রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে নন্দীগ্রামে তিনি যে আন্দোলন করেছিলেন, যাদের জন্য আন্দোলন করেছিলেন, অর্থাৎ রাজনৈতিক তার সঙ্গী সেই সময়, সেই রাজনৈতিক সঙ্গীদের কথা বলতে গিয়ে তিনি শুভেন্দুর প্রসঙ্গ উত্থাপন করেন। যদিও শুভেন্দুর নাম তিনি একবারও নেননি। তিনি একটা প্রশ্ন তোলেন যে এত টাকা কোথা থেকে আসছে সেখানে, শুধুমাত্র টাকা আর বিট্রে নন্দীগ্রামে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার নন্দীগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রসঙ্গ এদিনের সভা থেকে উত্থাপন করার চেষ্টা করেন এবং তিনি বলেন যে তিনি আন্দোলন করেছেন ঠিকই, কিন্তু সেই আন্দোলন করার পর যে ওইখানে যে এত বিট্রে বা এখানে যে টাকার খেলা হচ্ছে সেটা তিনি বুঝতে পারেননি। একই সঙ্গে তিনি গদ্দার কথাটাও উল্লেখ করেন। আপনারা জানেন যে সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে থাকেন শুভেন্দু অধিকারীকেই। তার কারণ শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, সেই বিষয়টিকে খোঁচা দিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতানেত্রীরা গদ্দার কথাটি ব্যবহার করে থাকেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিন্তু একটা কর্মচারী বলেন যে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেসকে, তিনিও পাল্টা খোঁচা দিতে ছাড়েন না সার্বিকভাবে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি আমাদেরকে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।